রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। ফাল্গুন মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী আসতে চলেছে, যেটি আমলকি একাদশী ব্রত বা আমলকি একাদশী নামে আমাদের কাছে পরিচিত। ফাল্গুন মাসে শুল্ক একাদশীতে আমলকি একাদশী পালন করা হয়। এই দিনই বিয়ের পর প্রথমবার কাশী যান শিব পার্বতী। তখন আবির দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়। সেই জন্য এই একাদশী তিথি রঙ্গভূরি একাদশী নামে পরিচিত। এই দিনটি হিন্দুদের রঙের উৎসব হোলির প্রধান অনুষ্ঠানের সূচক। অন্যদিকে এই তিথিতে ব্রহ্মার চোখের জল ভগবান বিষ্ণুর পায়ে পড়েছিল এবং সেখান থেকেই উৎপন্ন হয় আমলকি গাছ। তাই এটি আমলকি একাদশী নামে পরিচিত। এই একাদশীতে শিব পার্বতী এবং বিষ্ণুর পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। শারীরিক এবং মানসিক সংযমের থেকে এই একাদশী পালন করতে হয়। স্নান, দান, জপ, হোম বা তপস্যা কোনো কিছুই আমলকি একাদশী সমতুল্য নয়। সনাতন হিন্দু ধর্মের যে কোনো মানুষের কাছে আমলকি একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি। আমলকি একাদশী পালন করলে অতীতের পাপ নষ্ট হয় এবং পূর্ণ লাভ হয়। সুস্থ, নিরোগ, দীর্ঘ জীবন লাভ করা যায়। আমলকি একাদশী করলে মনের কামনা পূর্ণ হয়। এই বিশেষ দিনে আমলকি গাছের পুজো করলে ঋণের হাত থেকে মুক্তি মেলে, চাকরি এবং ব্যবসাতে সাফল্য আসে। এছাড়াও ব্রতীর মনে শান্তি আসে এবং আধ্যাত্মিক উন্নতি হয়। আমলকি একাদশীর উপকারিতা বলে শেষ করা যাবে না। এই একাদশীতে আমলকি গাছের পুজো বিশেষভাবে করা হয়। এই বিশ্বাসের কারণে যে ভগবান বিষ্ণু এবং সম্পদের দেবী মা লক্ষ্মীও এই দিন আমলকি গাছে বাস করেন এবং বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ ও রাধারানী এই গাছের নিকটেই থাকেন। আমলকি গাছের পূজা করার আরেকটি কারণ হলো আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহৃত এর ঔষধি গুণাবলী, যেখানে তাজা আমলকি ফল ভিটামিন সি এর মতো সমৃদ্ধ উপাদানে ভরপুর থাকে। সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে যারা এই শুভ দিনে উপবাস করেন তারা পূর্বজন্মে করা সকল ধর্মের পাপ থেকে মুক্তি পান। এই উপবাস সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি, সম্পদ এবং সমস্ত পার্থিব আনন্দ বয়ে আনে। বন্ধুরা, অশেষ উপকারী এই আমলকি একাদশী বাড়িতে থেকে খুব সহজেই পালন করা যায়। একাদশীর আগের দিন নিরামিষ আহার করতে হয়। আমলকি একাদশীর দিন ভোরে স্নান করার পর কাঁচা কাপড় পরে ভগবান বিষ্ণুকে স্মরণ করে সংকল্প নিতে হয়। এই দিন উপোস রেখে ভগবান বিষ্ণুর বা বিষ্ণুর যে কোনো রূপ যেমন নারায়ণ বা ভগবান কৃষ্ণ বা গোপালের আরাধনা করুন। ভোগ হিসাবে এই দিন আমলকি নিবেদন করুন। এর ফলে ভগবান বিষ্ণুর কৃপায় বিবাহের যোগ দ্রুত ঘটতে পারে, তেমনি পছন্দের জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছা পূরণ হতে পারে। বিবাহের অনেক বছর পরও যদি সন্তান সুখ না পেয়ে থাকেন, তাহলে আমলকি একাদশীর দিন ব্রত ও উপবাস রাখা উচিত। এই দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করে মিষ্টি আমলকি নিবেদন করুন। এরপর অন্তত 5টি শিশুকে আমলকির মোরব্বা বা আমলকি দিয়ে তৈরি মিষ্টি খাবার প্রসাদ হিসাবে বিলি করতে পারেন। এর ফলে ভগবান কৃষ্ণের কৃপায় আপনি সন্তান সুখ পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখের জন্য স্বামী স্ত্রী একসঙ্গে আমলকি একাদশীর ব্রত ও উপবাস পালন করা উচিত। সম্ভব হলে আমলকি গাছের নিচে বসে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে কিছু আমলকি ভোগ হিসাবে নিবেদন করা উচিত। তাতে জীবন সুখের হবে। আমলকি একাদশীতে শারীরিক কারণে নির্জলা বা সম্পূর্ণ উপবাস করতে না পারলে একাদশীর বিধি নিয়ম অনুযায়ী ফল, দুধ, ফলমূল, বাদাম আহার করবেন। এছাড়া আলু, সামার চাল, সিঙ্গারার আটা বা পানি ফলের আটা দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে। কিন্তু রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে বা অন্য কোনো তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। তবে মনে রাখবেন, একাদশী করার অর্থ শুধুমাত্র আহারের বিধি নিষেধ নয়। একাদশীতে ভগবান বিষ্ণুকে নিরন্তর স্মরণ, মনন এবং জপ ধ্যান করাই হলো একাদশীর মূল বিষয়। যারা রাত জাগতে সক্ষম আমলকি একাদশীর দিন রাতে হরিনাম এবং হরিস্মরণ করে কাটাবেন। পরের দিন সকালে স্নান সেরে প্রথমে বিষ্ণুর পুজো করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পারানো সময়ের মধ্যে অন্নভোগ নিবেদন করুন এবং তারপর আমলকি একাদশীর ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করার পরে সাধ্যমতো ব্রাহ্মণ ভোজন বা দরিদ্র মানুষকে কিছু দান করে তারপর নিজে পালন করুন। পালন করে উপবাস ভঙ্গের আগে ব্রাহ্মণ ভোজন করাতে পারলে সবচেয়ে ভালো হয়। তবে সবটাই করবেন নিজের শরীর বুঝে। উপোস বা আহার নিজের শারীরিক অবস্থার দিকে খেয়াল রেখে করা উচিত। এছাড়া আমলকি একাদশীর দিন মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা এবং চুল দাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে ইসকন এসমাত্ত গোস্বামী মতে আমলকি একাদশী পালিত হবে 27শে ফেব্রুয়ারি 2026, বাংলার 14ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ শুক্রবার। আমলকি একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন গোবিন্দ। পক্ষ শুল্কপক্ষ। একাদশী তিথি আরম্ভ হবে 26শে ফেব্রুয়ারি 2026, বাংলার 13ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার রাত 12টা বেজে 35 মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 27শে ফেব্রুয়ারি 2026, বাংলার 14ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ শুক্রবার
রাত 10:33। ইসকন মতে পালনের সময় হবে 28 ফেব্রুয়ারি 2026 বাংলার 15 ফাল্গুন 1432 বঙ্গাব্দ শনিবার সকাল 6:47 থেকে সকাল 9:06 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। এসমত্ত গোস্বামী মতে আমলকি একাদশী পালনের সময় হবে 28 ফেব্রুয়ারি 2026 বাংলার 15 ফাল্গুন 1432 বঙ্গাব্দ শনিবার সূর্যোদয় থেকে সকাল 10:25 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। কিন্তু নিম্বাক মতে 28 ফেব্রুয়ারি শনিবার আমলকি একাদশী পালিত হবে। পালনের সময়টা হলো 1 মার্চ রবিবার সূর্যোদয় থেকে সকাল 9:55 মধ্যে আমলকি একাদশী পালন করে নিতে হবে। এই দিন অর্থাৎ 27 ফেব্রুয়ারি 2026 শুক্রবার সূর্যোদয় হবে সকাল 6:04 আর সূর্য অস্ত হবে সন্ধ্যা 5:36। 27 ফেব্রুয়ারি শুক্রবার অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:16 থেকে দুপুর 1:02 পর্যন্ত। আর রাহুকাল থাকছে সকাল 11:13 থেকে দুপুর 12:29 পর্যন্ত। রাহুকালে কোনো শুভ কাজ শুরু করা ঠিক নয়, তবে পুজো বা অন্য কোনো কাজ যদি এই সময়ের আগেই শুরু করে থাকেন তাহলে অবশ্যই সেটা করতে পারেন। শুক্রবার আমলকি একাদশীর দিনে সকাল 10:48 থেকে শুরু করে সারা দিন ও সারা রাত সর্বত্র সিদ্ধিযোগ থাকছে। সর্বত্র সিদ্ধিযোগে আপনি যে কোনো কাজ শুরু করুন, মন্ত্র জপ করুন, ধ্যান করুন, স্নান করুন, দান করুন বা পুজো পাঠ করুন, সব কাজে সফলতা পাবেন। 28 ফেব্রুয়ারি 2026 শনিবার আমলকি একাদশী পালনের দিন পবিত্র স্নানের মহাযোগ রয়েছে। এই দিন মহাযোগটিকে বলা হয় গোবিন্দ দ্বাদশী স্নান। মহাপাতক জনিত পাপ ক্ষয় করার কামনায় এই যোগে গঙ্গা স্নান করা হয়। এই দিন স্নানের শুভ সময় হলো 28 ফেব্রুয়ারি 2026 বাংলার 15 ফাল্গুন 1432 বঙ্গাব্দ শনিবার ভোরবেলা অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু করে রাত 8:42 মধ্যে। স্নান করার সময় এই মন্ত্রটি বলে স্নান করবেন। স্নানের মন্ত্র মহাপাতক সংজ্ঞানী জানি পাপানি সন্তি মে গোবিন্দ দ্বাদশীং প্রাপ্য তানি মে হর জাহ্নবী। আমলকি একাদশী ব্রত কথা ও মাহাত্ম্য শ্রবণ করলে মৃত্যুর পর তার বিষ্ণুলোক প্রাপ্ত হয় এবং সহস্র গাভীধনের পূর্ণ লাভ হয়। বন্ধুরা, এখন আমরা শুনবো আমলকি একাদশী ব্রত কথা ও মাহাত্ম্য। শুরু করছি আমলকি একাদশী ব্রত কথা ও মাহাত্ম্য। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ফাল্গুন মাসের আমলকি একাদশী তিথিতে এক রাজা ও তার সমস্ত নগরবাসী এই ব্রত পালন করেন এবং মন্দিরে গিয়ে আমলকি গাছের পুজো এবং রাত্রি যাপন করেন। এমন সময় রাতে এক ঘোর পাপী ক্ষুধার্ত তৃষ্ণার্ত শিকারী এখানে এসে উপস্থিত হয়। মন্দিরের এক কোণে বসে বিষ্ণু ও একাদশীর মাহাত্ম্য শুনতে থাকে। এভাবে রাত কেটে যায়। নগরবাসীর সঙ্গে সেই শিকারীও সারা রাত জেগে কাটিয়ে দেয়। সকালে সকলে নিজের বাড়িতে চলে যায়। সেই শিকারীও নিজের বাড়ি গিয়ে ভোজন করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই শিকারীর মৃত্যু হয়। কিন্তু একাদশী ব্রত কথা শ্রবণ ও রাত্রি জাগরণের ফলে পরজন্মে তিনি রাজা বিদুরথের ঘরে জন্মগ্রহণ করেন। রাজা তার নাম রাখেন বসুরথ। বড় হয়ে নগরে রাজা হন তিনি। একদা শিকারে বের হন রাজা বসুরথ, কিন্তু মাঝখানে পথ ভুলে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর সেখানে এক মেলেচ্ছ এসে পড়ে। রাজাকে একা দেখে তাকে মারার ফন্দি আটে। সেই মেলেচ্ছ বলে রাজার কারণেই তাকে দেশছাড়া করা হয়েছে, তাই তাকে হত্যা করাই উচিত। কিন্তু এ সমস্ত ব্যাপারে কোনো জ্ঞানই ছিল না রাজার। তিনি ঘুমিয়ে থাকেন। মেলেচ্ছ তখন সে রাজার উপর অস্ত্র নিক্ষেপ করতে শুরু করে, কিন্তু সেই অস্ত্র ফুল হয়ে রাজার শরীরে ঝরে পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে উপস্থিত সমস্ত মেলেচ্ছ মৃত অবস্থায় পড়ে আছে। ঘুম ভাঙার পর রাজা দেখেন যে কিছু ব্যক্তি মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। রাজা বুঝতে পারেন যে সেই ব্যক্তিরা তার হত্যার জন্যই সেখানে এসেছিল, কিন্তু কেউ তাদের বধ করেছে। জঙ্গলে কে তাকে প্রাণ রক্ষা করলো, এমনই চিন্তাভাবনা শুরু করেন রাজা বসুরথ। তখনই আকাশবাণী হয় যে ভগবান বিষ্ণু তার প্রাণ রক্ষা করেছেন। পূর্বজন্মের আমলকি একাদশী ব্রত কথা শোনার পূর্ণ প্রভাবে শত্রু ধারা ঘিরে থাকা সত্ত্বেও তিনি আজ জীবিত আছেন। এরপর রাজা নিজে নগরে গিয়ে সুখে রাজকর্ম করতে থাকেন। বিভিন্ন ধর্ম কাজও করেন তিনি। অতএব আমলকি একাদশী ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানে সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।